গাজা উপত্যকায় মিশরের নেতৃত্বে একটি যৌথ স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে, যেখানে কমপক্ষে ৪,০০০ সেনা থাকবে। রোববার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে এই দলে আজারবাইজান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার সেনা সদস্যরাও থাকবে, তবে দেশগুলো এখনও আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। উপত্যকায় নিয়োজিত বাহিনী ব্যবহার করবে না কোনো ভারী অস্ত্র, তবে আত্মরক্ষামূলক আগ্নেয়াস্ত্র এবং সাঁজোয়া যান ব্যবহার করবে, যারা শান্তিরক্ষী বাহিনীর মতোই কাজ করবেন। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুসারে ইসরায়েল যে এলাকা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করেছে সেখানে এই সৈন্য মোতায়েন করা হবে। ইসরায়েলের সামরিক বাহিনী যখন আরও সেনা প্রত্যাহার করবে, তখন এই বাহিনী তাদের মোতায়েনের ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে। তবে স্থিতিশীলকরণ বাহিনী সীমান্তের গাজা উপত্যকায় অবস্থিত প্রস্তাবিত ইসরায়েল নিয়ন্ত্রিত নিরাপত্তা স্ট্রিপে প্রবেশ করবে না। আন্তর্জাতিক দলটি মাঠ পর্যায়ে হাসপাতাল স্থাপন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনরুদ্ধারের জন্য কাজ করবে বলে জানা গেছে। একই সাথে ৩,০০০ স্থানীয় স্বেচ্ছাসেবকের সাথে ধ্বংসস্তূপের নিচে থেকে মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযানও তত্ত্বাবধান করবে। এদিকে গাজার নিরাপত্তায় যদি তুরস্কের সেনা মোতায়েন হয়, তবে কি ইসরায়েল মেনে নেবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে, কারণ ফিলিস্তিন ইস্যুতে বরাবরই বিপরীতমুখী অবস্থানে দেশ দুটি। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হিটলারের আত্মীয় বলে তিরস্কার করেছেন। সেই সাথে আঞ্চলিক প্রভাব বিস্তারে সাম্প্রতিক সময়ে তেল আবিব আঙ্কারা দা কুমড়াতে পরিণত হয়েছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।